আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসে আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তো আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিক কার্যক্রমে আমরা আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম পৃথিবীর ভূমিরূপ। পৃথিবীর ভূমিরূপটা কেমন, এখানে আমরা বিশেষ করে তিনটি উল্লেখযোগ্য ভূমিরূপের কথা বলেছিলাম: পর্বত, মালভূমি, সমভূমি। তো গত ক্লাসকে আমরা পড়িয়েছিলাম পর্বতের বিস্তারিত বর্ণনা। আজকে আমরা স্বাভাবিকভাবে পড়ব দ্বিতীয় পর্যায়ে যেটি, সেটি হচ্ছে মালভূমি। মালভূমি কি? হ্যাঁ, তোমরা তো হয়তো ছোট ক্লাসে কিছুটা ধারণা পেয়েছো মালভূমি সম্পর্কে। আজকে আমরা আর একটু বিস্তারিত জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আসলে জেনে নিই মালভূমি। দেখো, এখানে আমি একটি চিত্র এঁকেছি যেটা দিয়ে মালভূমির একটি স্বচ্ছ ধারণা তোমরা পেতে পারো। সেটা হচ্ছে, এই যে সমুদ্র সমতল থেকে আস্তে আস্তে ভূমিরূপটা উপরের দিকে উঠে গিয়ে আবার নিচে নেমে গিয়ে আবার উপরে উঠে গেছে। এটা হচ্ছে সমুদ্র সমতল। সমুদ্র সমতলে হচ্ছে সমভূমি। সমভূমি থেকে কিছুটা উঁচু যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে মালভূমি, এবং সবচেয়ে পৃথিবীর উচ্চ ভূমিরূপকে বলা হয় পর্বত। এবং পর্বতের চেয়ে ছোট এবং মালভূমির চেয়ে কিছুটা উঁচু যে ভূমিরূপটা দেখা যায় এটা হচ্ছে পাহাড়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মালভূমি। পর্বতের চেয়ে নিচু কিন্তু সমভূমির চাইতে উঁচু ভূমিরূপকেই বলা হচ্ছে মালভূমি। তো আসো একটু সংজ্ঞাগত ইয়াটা আমরা জেনে নেই। মালভূমির সংজ্ঞাটা কি? সমতল ভূমি থেকে উঁচু খাড়া ঢাল সমতল থেকে আপেক্ষিক উচ্চতা বিশিষ্ট যে ভূমিরূপ পৃথিবীতে অবস্থান করছে তাকেই বলা হচ্ছে মালভূমি। এটি অবশ্যই পর্বতে চেয়ে নিচু। তো সমভূমির উপরিভাগটা থাকে তরঙ্গায়িত, বন্ধুর এবং প্রায় সমতল। এই সমস্ত ভূমিরূপকেই বলা হচ্ছে মালভূমি। তো পৃথিবীতে কয়েকটি উল্লেখযোগ্য ভূমিরূপ মালভূমি রয়েছে। একটি হচ্ছে পামির মালভূমি, একটি হচ্ছে তিব্বতের মালভূমি। পামির মালভূমিকে আবার পৃথিবী প্রায় এত কয়েক হাজার মাইল জুড়ে অবস্থান করে বলে একে বলা হচ্ছে পৃথিবীর ছাদ। তিব্বতের মালভূমির উচ্চতা হচ্ছে 4270 মিটার থেকে 5190 মিটার। পামির মালভূমির উচ্চতা হচ্ছে 3600 মিটার থেকে 4200 মিটার। সাধারণত পর্বত বেষ্টিত মালভূমির উচ্চতা বেশি হয়ে থাকে, মানে পর্বতের মাঝে যে মালভূমি তৈরি হয়ে থাকে সেগুলোর উচ্চতা বেশি হয়ে থাকে, কিন্তু মহাদেশীয় বেষ্টিত যে মালভূমি বা মহাদেশের মাঝে যে মালভূমি অবস্থান করে সেগুলোর উচ্চতা কম হয়ে থাকে। তো এসব দেখে নেওয়া যাক যে মালভূমির সৃষ্টির কারণগুলো কি কি, কেন মালভূমি, কি কারণে মালভূমিগুলোর সৃষ্টি হয়ে থাকে। এখানে উল্লেখযোগ্য আমি 5টি কারণের কথা উল্লেখ করেছি। এর মধ্যে এক হচ্ছে দুটি আমাদের মহাদেশগুলো তো কয়েকটি প্লেট দ্বারা গঠিত। এরকম দুটি ভূগাঠনিক প্লেট যখন একটি অপরটির নিচে ঢুকে যায়, প্লেট দুটি যখন মুভ করতে থাকে, এরকম যখন প্লেট দুটো মুভ করতে থাকে তখন এইরকম একজন আরেকজনের দিকে আসতে থাকে, তখন একটি প্লেট আরেকটি প্লেটের ভিতরে ঢুকে যায়, মানে একটি উপরে উঠে যায় আরেকটি নিচে চলে যায়। তখন এই প্লেটের সীমানা বরাবর কিছু ভূ অভ্যন্তর থেকে তরল ম্যাগমা বা গলিত শিলা উপরে উঠে যায় এবং এইভাবে মালভূমি তৈরি হতে পারে। আচ্ছা, আরেকটি হচ্ছে কঠিন শিলাস্তরের চারিপাশে নরম শিলাস্তর ক্ষয় হয়ে অপসারিত হলে। কোনো কঠিন শিলাস্তর যদি থাকে তখন সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে গেলে, নরম শিলাটা ক্ষয় হয়ে গেলে কঠিন শিলাটা অবিকৃতভাবে থেকে যায়, তখন যে উঁচু ভূমিরূপটি অবস্থান করে আমাদের ভূপৃষ্ঠে সেটাই হচ্ছে মালভূমি সৃষ্টির কারণ। আরেকটি হচ্ছে চ্যুতির ফলে কোনো ভূভাগ উপরে উঠে যায়। কোনো ভূভাগে যদি চ্যুতির সৃষ্টি হয়ে থাকে, এরকম চ্যুতির সৃষ্টি হলো, তখন এই বরাবর যে ফাটল তৈরি হলো তাতে দেখা যাচ্ছে যে ফাটল হওয়ার পরে একটি স্থান উপরে উঠে যাবে, আরেকটি স্থান নিচে নেমে যাবে। তো যে স্থানটি উপরে উঠে যাবে সেটাই মালভূমি রূপে অবস্থান করে।
আরেকটি হচ্ছে তোমার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে, ফিশার জাতীয় যে ধরনের আগ্নেয়গিরি রয়েছে সেগুলো থেকে যখন লাভা উদ্গীরিত হয় এবং ক্রমান্বয়ে লাভা বের হতে হতে আগ্নেয়গিরির চারিপাশে সঞ্চিত হয়ে বা জমা হয়ে এক ধরনের মালভূমির তৈরি করে, এটাকে বলা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত মালভূমি। ভঙ্গিল পর্বত গঠনের সময় পর্বত মধ্যবিত্ত ভূমি মালভূমি রূপে অবস্থান করে। আমাদের পৃথিবীতে ভঙ্গিল পর্বত যখন গঠিত হয়ে থাকে তখন এই পর্বতের মাঝামাঝি পর্যায়েও এক ধরনের মালভূমি তৈরি হয়ে থাকে এবং এটিও মালভূমি সৃষ্টির একটি অন্যতম কারণ। আসো এখন আমরা দেখে নিই যে মালভূমির শ্রেণী বিভাগগুলো কি কি, মালভূমি কয় ধরনের হতে পারে। হ্যাঁ, মালভূমির গঠন প্রণালী, আগ্নেয় শিলার অঙ্গসংস্থান ও অবস্থানগত বৈচিত্র্যের কারণে মালভূমি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে শিলাসমূহের অঙ্গসংস্থান অনুযায়ী মালভূমিকে কতগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, আরেকটি হচ্ছে তির্যক মালভূমি। তো প্রথমটা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। সমভূমি উন্নীত মালভূমিটা কি? পাত সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন ভূমি উন্নীত হয়ে মালভূমি সৃষ্টি হতে পারে। এই যে আমরা যে কথা বললাম, পাত সঞ্চালনের ফলে যখন ভঙ্গিল পর্বত গঠিত হয় তখন যে মানে পর্বত গঠিত হয়ে যায়, কিন্তু তাদের মধ্যবর্তী যে নিম্ন ভূমিটি থাকে, মানে পর্বতের চেয়ে নিচু যে ভূমিরূপটি ভূপৃষ্ঠে অবস্থান করে, এরকম ধরো পর্বত রয়ে গেল, তার মাঝে এটা রয়ে গেল, সেটাই বলা হচ্ছে মালভূমি। এটাকে বলা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। যেমন ইরানের মালভূমি, তিব্বতের মালভূমি, আনাতোলিয়া মালভূমি হচ্ছে এই ধরনের মালভূমির উদাহরণ। লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা ক্রমান্বয়ে সঞ্চিত হতে হতে যে মালভূমি তৈরি করে তাকেই বলা হচ্ছে লাভা গঠিত মালভূমি। নেক্সট হচ্ছে ক্ষয়জাত মালভূমি। এই দেখো, এই যে লাভা গঠিত মালভূমির চিত্রটা হচ্ছে এইটা। এই আগ্নেয়গিরির উদ্গীরণ হতে হতে যে লাভাগুলো সঞ্চিত হয়ে যে উঁচু ভূমিরূপে তৈরি করছে সেটাই হচ্ছে মালভূমি। নেক্সট হচ্ছে ক্ষয়জাত মালভূমি। এটি হচ্ছে একটি পর্বত ছিল, উঁচু ধরনের পর্বত, এই জিনিসটা ক্ষয় হয়ে গিয়েছে, এটা ক্ষয় হয়ে চলে গিয়ে এই জিনিসটা স্থায়ী রূপে অবস্থান করছে। তো এইটা চলে যাওয়ার পর যে ভূমিরূপটা অবস্থান করে পৃথিবী থেকে উঁচু, সমভূমি থেকে উঁচু যে ভূমিরূপটি রয়েছে তাকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। নেক্সট হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমিটি কি? ভূপৃষ্ঠের সব মালভূমি একই ধরনের শিলায় গঠিত হয় না, এদের কোনো অংশ কঠিন, কোনো অংশ কোমল শিলা দ্বারা গঠিত। ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্রিয়ার ফলে কোমল শিলাস্তরগুলো কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত ক্ষয় হয়ে যায়। এরূপ ক্ষয়কার্যের ফলে বিস্তৃত কোনো মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তখন তাকে ব্যবচ্ছিন্ন, মানে নদী উপত্যকা দ্বারা যখন এই মালভূমিগুলো পৃথক হয়ে যাবে তখনই তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে তির্যক মালভূমি। তির্যক মালভূমি হচ্ছে ভূ আলোড়নের সময় বিশাল ভূখণ্ডের এক পাশ কাত হয়ে অবস্থান করে, এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে তির্যক মালভূমি। অবস্থান অনুযায়ী মালভূমির কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে। একটা হচ্ছে পর্বত বিস্তৃত মালভূমি, মহাদেশীয় মালভূমি, আরেকটি হচ্ছে পাদদেশীয় মালভূমি। তো মালভূমি মানুষের জীবনে মালভূমির গুরুত্ব অনেক অপরিসীম। মালভূমিতে যে ধরনের মৃত্তিকা রয়েছে তা চাষাবাদের জন্য খুবই উপযোগী এবং এই সব মালভূমিতে মানুষ বসবাসও করে থাকে। তো আজকে আমাদের এখানেই মালভূমি পড়াটা থাক। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।